রিঙ্কুর গল্পের আসরে সবাইকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের জগতে সুবোধ ঘোষ এক বিশিষ্ট নাম। ভাষার বৈচিত্র্যে, কাহিনীর মনোহারিত্বে তিনি পাঠকের হৃদয়ে জয় করে নিয়েছেন। তাঁরই লেখা একটি গল্প আজ আপনাদের পড়ে শোনাব। অতীতের কিছু ঘটনা লোকমুখে প্রচলিত হতে হতে কিংবদন্তির আকার নেয়। এই কিংবদন্তির কতটা সত্যি আর কতটা মানুষের কল্পনা আজ আর তা আলাদা করা যায় না। কিন্তু এই কাহিনীগুলি তাদের চমৎকারিত্বে পাঠকের মনে এক অপার বিস্ময় ও কৌতূহলের সৃষ্টি করে। আজকের গল্প একটি স্বপ্নের আহ্বান। গল্পটি নেওয়া হয়েছে সুবোধ ঘোষের লেখা কিংবদন্তির দেশে গ্রন্থটি থেকে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ও গল্পটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। একটি স্বপ্নের আহ্বান। আজ থেকে 400 বছরেরও আগের কথা। হুগলি জেলার দামোদর নদের তীরে এক গ্রামের এক অভিমানী ছোট ছেলে মায়ের ওপর রাগ করে একদিন ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল। পালিয়ে গিয়ে বসেছিল ওই দামোদরেরই তটভূমির জনহীন একটি স্থানে স্থাপিত এক চণ্ডী দেউলের দুয়ারের কাছে। দেউলের দুয়ার খোলা, ছোট ছেলের 2 চোখ বিস্মিত হয়ে দেখেছিল কোষ্ঠী পাথরের গড়া দেবীর মূর্তি। লোকে ভয় করে ওই দেবীকে। মায়ের কাছেই গল্প শুনেছিল সেই ছোট ছেলে। অমাবস্যার রাতে লোকে যখন পুজো দেবার জন্য দেবীর কাছে এসে দাঁড়ায়, তখন প্রদীপের আলোকে দেখতে পায় রক্তবিন্দু লেগে রয়েছে দেবীর হাতের কৃপাণের মুখে। আরও আশ্চর্য হয়ে লোকে দেখতে পায় অদ্ভুত এক হাসি ফুটে উঠেছে এই ভীমা ও ভয়ঙ্করী দেবী মূর্তির মুখে। ভয় ভেঙে যায় ঘর পালানো অভিমানী ছোট ছেলের মনের যত ভয়। অমাবস্যা নয়, রাত্রি নয়, অন্ধকারও নয়, দিনের আলোকে খেলা করছে দামোদরের জল। নদের বুকের উপর থেকে হু হু করে ছুটে আসছে বাতাস। দেউলদারের শিকল বেজে ওঠে টুং টুং মিষ্টি শব্দ করে। ছোট ছেলের মনে হয় হাসছেন দেবী চণ্ডিকা। যেন পৃথিবীতে একাকী শিশুর মনের ভয় ভেঙে দেবার জন্য দামোদরের এই নির্জন কিনারায় বসে রয়েছেন দেবী। বেলা বাড়ে, মধ্যাহ্ন সূর্যের তাপে শালবনের ছায়া তপ্ত হয়ে ওঠে। চণ্ডী দেউলের দুয়ারের ছায়াটি শুধু শীতল হয়ে থাকে। তারই মধ্যে চুপ করে বসে থাকে সেই ঘর পালানো বালক। দামোদরের জল শিউরে দিয়ে যে বাতাস ছুটে আসে, সে বাতাসে জুড়িয়ে আসে ছোট ছেলের মনের অভিমান। ঘুম নেমে আসে চোখে। চণ্ডী দেউলের দুয়ারের ছায়ায় ঘুমিয়ে পড়ে বালক। রাজু, ঘরে ফিরে আয়। স্বপ্নের মধ্যেই এক আকুল কণ্ঠের এই আহ্বান শুনতে পেয়ে ঘুম ভেঙে গেল বালকের। ঘুম ভেঙেই বুঝতে পারে মিথ্যা নয় এই স্বপ্ন, সত্যই একটা ব্যাকুল মায়ার স্বর যেন চণ্ডী দেউলের চারদিকে ছুটোছুটি করে তাকে খুঁজে বেড়াচ্ছে। রাজু, ঘরে ফিরে আয়। ডাকছেন সেই মা যার ওপর রাগ করে পালিয়ে এসে এই নির্জন দেউলের দুয়ারের ছায়ায় লুকিয়ে রয়েছে বালক। সেই ডাক তুচ্ছ করে আর অভিমান করে থাকতে পারেনি বালক। যে মা তার ছেলেকে এমন করে খুঁজে বেড়াচ্ছে, ঘরে ফিরে যাবার জন্য এমন করে ডাকছে, সেই মায়ের ওপর আর অভিমান করে থাকা যায় না। দেউলের দুয়ার হতে ছুটে গিয়ে মায়ের আঁচল ধরেছিল সেই বালক। তার নাম রাজু। 400 বছর আগের হুগলি জেলার ভুরসুটের এক ব্রাহ্মণ কুমার রাজীব লোচন রায়। কে জানে কেমন করে সেই রাজীব লোচনই আবার একদিন কোন দুঃস্বপ্নের অভিশাপে কার উপর রাগ করে আর কিসের অভিমানে কালাপাহাড় হয়ে গেল। মন্দিরের শিখর ভূপাতিত করে, দেউলদারের কপাট চূর্ণ করে, দেবশিলা দীর্ণ করে আর নীলাচলের দারু ব্রহ্ম দগ্ধ করে উড়িষ্যা থেকে আসাম পর্যন্ত ছুটে বেরিয়েছিল যে ধ্বংসনমাদ কালাপাহাড়। সেই তো ছিল দামোদর তটের এক গ্রামের এক হিন্দু মাতার আঁচল ধরা অভিমানী ছেলে রাজু।
নবাব তুহিতার প্রেমে মুসলমান হয়েছিলেন আর সুলেমান কররানীর সেনাপতি হয়েছিলেন যে ব্রাহ্মণ রাজীব লোচন। সেই ব্রাহ্মণই কেন কালাপাহাড়ে পরিণত হলেন, এ প্রশ্নের রহস্য ভেঙে দিতে পারে এমন কোনো ঘটনার সমাধির চিহ্ন আজ আর খুঁজে পাওয়া যায় না। কালাপাহাড়ের সমাধির মতো তার ধ্বংসন্মাদ মনের সে ইতিহাসও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, রয়ে গিয়েছে শুধু তার আঘাতের চিহ্নগুলি। আরও আশ্চর্যের বিষয়, সে কালাপাহাড়ের মনের বিচিত্র রহস্যের সাক্ষী হয়ে ইতিহাসের মাটিতে আজও দাঁড়িয়ে রয়েছে একটি মন্দির, যে মন্দিরের বিগ্রহ চূর্ণ করার জন্য হাত তুলেও নামিয়ে নিয়েছিলেন কালাপাহাড়। আজ থেকে 400 বছর আগে সেদিন অভিযানে চলেছেন সুলেমান কররানী সেনাপতি কালাপাহাড় উড়িষ্যার অভিমুখে। পথে পথে দেউলের দুয়ার আর দেবশিলা চূর্ণ করে এগিয়ে চলেছেন কালাপাহাড়। এইভাবেই এক সন্ধ্যায় রূপনারায়ণের তটে যে স্থানে এসে শিবির স্থাপন করলেন কালাপাহাড়, সেই স্থানের নাম তমলুক। ভোর হতেই শিবির ক্ষেত্রে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতে গিয়ে সেই ধ্বংসন্মাদের চক্ষে যে মন্দিরের চূড়া প্রথম দেখা দিল, সেই মন্দিরই হল তমলুকের বর্গভীমার মন্দির। দেখলেন কালাপাহাড় অতি উদ্ধত মন্দির চূড়ায় অরুণোদয়ের আভা এসে ছড়িয়ে পড়েছে। তমলুকের দেবী বর্গভীমার মন্দিরের চূড়া। এই তমলুকি কি সেই তাম্রলিপ্ত, যে তাম্রলিপ্তে নৃপতি তাম্রধ্বজ একদিন পাণ্ডবের অশ্বমেধ যজ্ঞের গৌরব ক্ষুণ্ণ করার জন্য যজ্ঞাশ্বের অভিযান প্রতিহত করেছিলেন? কোথায় গেল সম্রাটের অশোকের সেই ধর্মরাজিকা, চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং তাম্রলিপ্ত জনপদে এসে যার দ্বারভাগে স্তম্ভে উৎকীর্ণ অনুশাসন শ্রদ্ধাপ্লুত চক্ষে পাঠ করেছিলেন? 6ষ্ঠ শতকেও যে তাম্রলিপ্ত হতে আচার্য বোধিধর্ম শাস্ত্রগ্রন্থ সঙ্গে নিয়ে চীন দেশের উদ্দেশ্যে অর্ণবপথে যাত্রা করেছিলেন, সে তাম্রলিপ্তের সকল ঐতিহাসিক মহিমার নিদর্শন ধুয়ে মুছে দিয়ে দূরে সরে গিয়েছে মহার্ণবের তরঙ্গমালা। বর্গভীমা মন্দিরের দিকে তাকালে আজও মনে হয় সেই বৌদ্ধ তমলুকের স্মৃতি যেন রূপ পরিবর্তন করে এই মন্দির নিকেতনের ভিত্তি ও গঠনের মধ্যে মিশে রয়েছে। যে উচ্চ স্তূপাকৃতি ভূমির ওপর প্রতিষ্ঠিত এই মন্দির দাঁড়িয়ে আছে, সে কি সেই বৌদ্ধ তমলুকেরই এক প্রাচীন স্তূপের অবশেষ? রূপনারায়ণ জানে কত শত বছর ধরে এই মন্দির চূড়ার ছায়া ভেসে রয়েছে তার জলে। কালাপাহাড়ের শিবির জেগে উঠেছে রূপনারায়ণের তটে। মন্দির চূড়ার দিকে তাকিয়ে আছেন কালাপাহাড়। আর কতক্ষণ? রূপনারায়ণের বুকের জলে বহু শতাব্দীর শ্রদ্ধায় লালিত মন্দির চূড়ার সে ছায়ার জীবন আর কতক্ষণ? একাকী এগিয়ে চললেন কালাপাহাড়। বর্গভীমা মন্দিরের বিগ্রহকে নিজের হাতে তুলে নিয়ে রূপনারায়ণের জলে নিক্ষেপ করতে হবে, আর যদি চূর্ণ করতে হয় তবে নিজের হাতেই সে বিগ্রহ চূর্ণ করতে হবে। মন্দিরের দিকে এগিয়ে চললেন ধ্বংসন্মাদ কালাপাহাড়। সোপান শ্রেণী অতিক্রম করে মন্দিরের দেবীগৃহের দুয়ারে এসে দাঁড়ালেন কালাপাহাড়। তাকিয়ে রইলেন দেবীর মূর্তির দিকে। কঠিন শিলায় গঠিত দেবীর দুচোখে যেন এক উগ্র তারার দৃষ্টি ফুটে রয়েছে। বেদিকার নিম্নে ভৈরব ভূতনাথ। নিষ্পলক চক্ষে তাকিয়ে থাকেন কালাপাহাড়। নীরব, নিস্তব্ধ ও নির্জন মন্দিরের শিলাময়ী ভীমার সম্মুখে নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন কালাপাহাড়। পূজারী নেই, পূজক নেই। কালাপাহাড়ের আগমনে আতঙ্কিত জনপদের মানুষ দূরে সরে গিয়েছে। ধ্বংসন্মাদের হাতের লৌহ লগুরের দিকে শুধু নীরবে আর অবিচলিত নেত্রে একাকী তাকিয়ে রয়েছে একখণ্ড শিলা। কালাপাহাড়ের মুখের দিকে তাকিয়ে দেখছে না কেউ, শুধু একটি শান্ত শিলার চক্ষু যেন তাকিয়ে রয়েছে কালাপাহাড়ের মনের দিকে। হঠাৎ চঞ্চল হয়ে ওঠে কালাপাহাড়ের চোখের দৃষ্টি। মনে হয় তার বুকের ভিতরে অনেক দিনের নির্বাসিত এক বন্দি নিঃশ্বাসের বাতাস যেন চঞ্চল হয়ে উঠেছে, যেন নিজেকে শাসন করার জন্যই ভ্রুকুটি করেন কালাপাহাড়। জানতে ইচ্ছা করে
সচক্ষে দেখতে ইচ্ছা করে অমাবস্যার রাতে এই পাষাণে ভীমার আয়ুধেও কি রক্তবিন্দু ফুটে ওঠে আর সুস্মিত হয়ে ওঠে দেবীর ওষ্ঠ। দুর্বলতা, নিতান্তই ক্ষণিকের মোহগ্রস্ত মনের দুর্বলতা। সে দুর্বলতা পরিহার করার জন্যেই মন্দিরের প্রদক্ষিণ পথে ছটফট করে ঘুরে বেড়াতে থাকেন কালাপাহাড়। ফিরে এসে আবার দুয়ারের সম্মুখেই দাঁড়িয়ে থাকেন। বেলা বাড়ে, মধ্যাহ্ন সূর্যের তাপে তপ্ত হয়ে ওঠে চতুর্দিক। রূপনারায়ণের বুক থেকে হু হু করে ছুটে আসে শীতল বাতাস। দেবী গৃহের দুয়ারে শীতল ছায়ার মধ্যে নীরবে ও শান্ত হয়ে বসে থাকেন কালাপাহাড়। যেন এক উদ্দাম ও দুরন্ত জীবন ক্লান্ত হয় আর হঠাৎ এক শীতল ছায়া পেয়ে বিশ্রাম লাভের জন্য শান্ত হয়ে বসে আছে। চোখের পাতায় ঘুম টেনে আনে রূপনারায়ণের বুকের বাতাস। তারপর সেদিন তমলুকের পাঠান সৈন্যের শিবির তখন কল্পনাও করতে পারে না যে দেবী বর্গভীমার সম্মুখে এক শীতল সুচ্ছায় আশ্রয়ে ঘুমিয়ে পড়েছেন কালাপাহাড়। সুলেমান কররানীর মুসলমান সেনাপতি কালাপাহাড়ও কল্পনা করতে পারেননি যে দামোদর তটের গ্রাম্য বালক রাজুর মতোই ঘর পালানো অভিমানী এক বালকের মন নিয়ে দেবী বর্গভীমার চোখের সম্মুখে এইভাবে তাকে ঘুমিয়ে পড়তে হবে। কে জানে কি স্বপ্ন দেখে অমন করে চমকে উঠেছিলেন কালাপাহাড়। ঘুম ভেঙে গেল হঠাৎ। উৎকর্ণ হয়ে আর চারিদিকে দৃষ্টি গড়িয়ে দেখতে থাকেন কালাপাহাড়। মনে হয় যেন অতি পুরাতন একটি আকুল কণ্ঠস্বরের আহ্বান তাকে আজও খুঁজে বেড়াচ্ছে চারদিকে ছুটোছুটি করে। রাজু, ফিরে আয়! দামোদর তটের এক দ্বীপ্রহরে চণ্ডী দেউলের দুয়ারে ঘুমন্ত ছেলেকে কাছে ফিরে পাওয়ার জন্য খুঁজে বেরিয়েছিল উদ্বিগ্না মাতার যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরে কি অতীতের সমাধি থেকে জেগে উঠেছে এই মুহূর্তে? হ্যাঁ, মনেরই দুর্বলতা আর স্মৃতির একটা আলোড়ন মাত্র। সেই আহ্বান মিথ্যা হয়ে গিয়েছে চিরকালের মতো। গ্রাম্য বালক রাজুকে ঘরে ফিরে পাওয়ার জন্য কোনো আকুল স্বরের আহ্বান আর ধ্বনিত হয় না এই পৃথিবীর বাতাসে। দুর্বলতা, কিন্তু সে দুর্বলতার লোভ সংবরণ করতে পারলেন না কালাপাহাড়। বাষ্পাচ্ছন্ন চোখে একবার দেবী বর্গভীমার দিকে তাকালেন। মনে হয় হাসছেন দেবী বর্গভীমা। সেদিন সেই মুহূর্তে ক্ষণিকের জন্য ধ্বংসন্মাদ কালাপাহাড় গ্রাম্য বালক রাজুই হয়ে গিয়েছিলেন। দূরে নিক্ষেপ করলেন লৌহ লঘুর। কাগজের ওপর নিজের পাঞ্জার ছাপ এঁকে দিয়ে দেবী বর্গভীমার উদ্দেশ্যে তাঁর শ্রদ্ধার বাণী লিখলেন। দেবী বর্গভীমাকে দেখে মুগ্ধ হয়েছেন সুলেমান কররানীর সেনাপতি কালাপাহাড়। দেবী বর্গভীমাকে দেখে মুগ্ধ হয়েছেন সুলেমান কররানীর সেনাপতি কালাপাহাড়। কালাপাহাড়ের সেই শ্রদ্ধার দলিল আজও দেখিয়ে দিতে পারেন দেবী বর্গভীমার মন্দিরের পুরোহিত। মূর্তিনাশক কালাপাহাড় জীবনে প্রথম ও একমাত্র যে মূর্তিকে ধ্বংস করতে এসেও ধ্বংস করতে পারেননি, সেই মূর্তি আজও তমলুকের মন্দিরে আরতির আলোকে প্রতি সন্ধ্যায় দীপ্ত হয়ে ওঠে। এই মূর্তি দেখে মুগ্ধ হয়েছিলেন মূর্তিনাশক কালাপাহাড়। কিন্তু কেন মুগ্ধ হয়েছিলেন? বর্গভীমা মন্দিরে সোপান দিয়ে নেমে চলে যাবার সময় যে চোখের জল মুছেছিলেন কালাপাহাড়, সেই চোখই আবার মূর্তি নাশের উন্মাদ আগ্রহে উগ্র হয়ে ছুটে চলে গিয়েছিল পুরীধামের দিকে। দেবী বর্গভীমাই জানেন কেন মুগ্ধ হয়েছিলেন কালাপাহাড়।